আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং কে কোথা থেকে যুক্ত হচ্ছেন একটু কমেন্টে জানাবেন। আজকে আমরা দুইটা বিষয় নিয়ে কথা বলবো। এক, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সম্ভাব্য রেজাল্ট এবং আমাদের কোনো সমস্যা আছে কিনা, বিশেষ করে সহকারী মৌলবী, ইবতেদায়ী মৌলবী, আরবি প্রভাষক, বা কি ধরনের সমস্যা হলে সুপারিশ করবে না, ওই ক্যাটাগরির মধ্যে আমরা আছি কিনা, এই একটা দিক। আরেকটা হলো 19তম শিক্ষক নিবন্ধন, যেটা নিয়ে অলরেডি কার্যক্রম চলতেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ে খসড়া চলে গেছে এবং আশা করি খুব শীঘ্রই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে যেই অনুলিপি চলে আসবে, ওইটার আলোকেই আমাদের 19তম শিক্ষক নিবন্ধন চলবে ইনশাআল্লাহ। ইয়াসিন আলী সাহেব ঢাকা থেকে, জি নাঙ্গলকোট থেকে আছেন শাহ আলম শরীফ সাহেব। এক নাম্বার বিষয়, সহকারী মৌলবী বলেন, আরবি প্রভাষক বলেন, ইবতেদায়ী মৌলবী বলেন, আমরা আশাবাদী যে আগামী সপ্তাহের মধ্যেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রাথমিক সুপারিশ আগামী সপ্তাহে আমরা আশাবাদী। অলরেডি অনেক কার্যক্রম গুছিয়ে নেওয়া হয়েছে। আপনারা জানেন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সর্বশেষ গণবিজ্ঞপ্তি, পাশাপাশি সফটওয়্যার বেসড সিলেকশনে চলে যাবে। যে আমাদের অনেকের জিজ্ঞাসাও থাকে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কিভাবে আমাদেরকে সিলেক্ট করা হবে। প্রাথমিকভাবে আমরা জানি আমাদের যেই পছন্দের প্রতিষ্ঠান চয়েস প্রাধান্য দিবে, দ্বিতীয় মেরিট লিস্ট, তৃতীয় নাম্বারে গিয়ে ইয়েস অপশন কাজ করবে। তো আমাদের অনেকেই অনেকভাবে খুব ভীত অবস্থায় আছে, মানসিকভাবেও একটু বিপর্যস্ত, যে আমি তো সহকারী মৌলবী, আমি তো 40, 41, 42 পেয়েছি, আমার হবে কিনা। ইবতেদায়ী মৌলবী, আমি 41, 42 পেয়েছি, হবে কিনা। আরবি প্রভাষক, যে আমি 45, 46, 48, 50 পেয়েছি, আমার হবে কিনা। এছাড়া আজকে দেখলেন যে এনটিআরসির সচিব একটা কথা বলছেন যে যোগ্যতা যদি না থাকে, আবেদনে যদি ভুল করে, সেই ক্ষেত্রে তাদের সুপারিশ করা হবে না। এইটা নিয়েও একটা দোয়াশা তৈরি আছে। মূলত এটা সহকারী বা মাদ্রাসার জন্য এই কথা না, আমরা অনেকাংশেই এর বাহিরে আছি। মাহফুজ জাহাঙ্গীর সাহেব ধন্যবাদ। কসুয়া থেকে মোহাম্মদ ইসমাইল আল কাদেরি, জি। এখন এই যে বললো যোগ্যতা যাদের নাই, এই যোগ্যতা দ্বারা আমরা পেরেশানিতে পড়ে গেছি, বিশেষ করে মাদ্রাসার এরা, যে হাই হাই কি বলে যোগ্যতা ছাড়া দিবে না। বিষয়টা কিন্তু অন্যরকম। বিষয়টা হলো যাদের জেনারেল আছে, বিশেষ করে আমরা জানি আলিয়া মাদ্রাসা যে কয়টা আছে, সহকারী বলেন, ইবতেদায়ী বলেন, আরবি প্রভাষক বলেন, এরা সব জেনারেল। এরা কি জেনারেল? এখন এরা যদি ওই অন্য জায়গায় কারিগরিতে আবেদন করত, তাহলে কিন্তু এদের বাতিল হয়ে যেত। তা আমাদের তো আর ওই সুযোগ নাই। আমি যতটুক জানি, মানে কারিগরিতে আবেদন করেছে সহকারী মৌলবী এমন কেউ নাই। তবে ডিএমই ডিটি করছে, ওইটা তো প্লাস পয়েন্ট। অনেক প্রতিষ্ঠানে কারিগরি আছে, বাট ওইটা সহকারী মৌলবী, ইবতেদায়ী মৌলবী, আরবি প্রভাষকের সাথে কানেক্টেড না। যদি শুধু কারিগরিতে আবেদন করতো তাহলে বিপদে পড়তো, ওইটা সুযোগ নাই। যাদের সার্টিফিকেটে আছে কারিগরি, আবেদন করছে জেনারেলে, এদের সুপারিশ করা হবে না। যাদের আবেদন আছে জেনারেলে, সার্টিফিকেটে জেনারেলে, আবেদন করছে কারিগরিতে, তাদের হবে না। অনেকে আছে দেখা যায় সে 7-8টা প্রতিষ্ঠান সিলেক্ট করার পরে ইয়েস অপশন ছাড়াই সে কি আবেদন সাবমিট করে দিছে। এখন ওই 7-8টার মধ্যে যদি না হয় তাহলে তার সুপারিশ হবে না। আরেকটা বিষয় হইল, যেমন সহকারী মৌলবী, এখানে পদ আছে 1690টা, কিন্তু ভাইবা পাস করছে
2100। তাহলে এখানে তো এমনিতেই আমরা দেখি 400 জনের মতো চাকরি হবে না আরবি প্রবাসকে এই লড়ে। আগামী সপ্তাহে যেই রেজাল্ট দিবে ওইটাতে আরবি প্রবাসকের 4% প্লাস আলেমের কি চাকরি হবে না। কেন হবে না? কারণ ওই পদের বিপরীতে আছে, এই জন্য এদের কারো কারো সহকারীতে হবে, যাদের দুইটাই আবেদন করেছে তাদের ক্ষেত্রে। তাহলে আমরা দেখলাম এখন ওই যে 400 জন এরা কি করবে, হয়তো এদের জন্য খুব শীঘ্রই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পরে বিশেষ এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে ওদেরকে নিয়োগ দিবে, এজন্য তাদেরও ভয়ের কিছু নাই। আজকে আরেকটা মেসেজ দিছে, যারা তাদের সনদ হারিয়ে ফেলেছে অথবা ওই সময় ডাউনলোড করে নাই, ওই সময় প্রিন্ট করে নাই, এখন সে সনদ করতে গিয়ে দেখে যে তার ডাউনলোড করা নাই অথবা হারাই গেছে, ওই সময় উঠায় না। শুধু ওই ব্যক্তিরাই সনদের জন্য আবেদন করতে হবে, কাগজপত্র সত্যায়িত করা, ব্যাংক ড্রাফট বা পে অর্ডার 100 টাকার এটা জমা দেওয়া, তারপরে উঠাইতে পারবে। বাট যারা সংশোধনী দিছে ওনাদের সংশোধনীটা হয়তো অনেকের আসছে, অনেকের আসতেছে, আপনাদেরও আসবে, মেসেজ আসবে, তখন ওই সংশোধনী অনুযায়ী ওইটা উত্তোলন করে নিতে পারবেন। ই সনদ ডাউনলোড করার এখন আর সুযোগ নাই, এখন আর সুযোগ নাই। এখন ই সনদ ডাউনলোড করতে হলে আপনাকে অবশ্যই এনটিআরসির অফিসে কাগজপত্র জমা দিতে হবে এবং 100 টাকা এই ব্যাংকে জমা দিয়ে ওইটার রিসিপ্ট নিলেই আপনাকে এই সুযোগ দিবে। এই জন্য ওই সময় বহুবার বলা হয়েছিল যে আপনাদের এই সনদ ডাউনলোড করে নেন, এটা সংরক্ষণ করেন, এই হার্ড কপিটা আপনি প্রিন্ট করে নেন, সফট কপিটা মোবাইলে সেভ রাখেন। কিন্তু অনেকেই দূর কথা শুনে না, তাদের বিষয়ে কিছু বলার নাই। যারা হাদিস প্রবাসকে আছে আপনাদের সহজ কথা বলি, পাস করছে কত, শূন্যপদ কত, দুইটার মধ্যে দুইটা হিসাব করলেই তো আপনার এটা বের হয়ে যায়। অনেকে তবুও জিজ্ঞেস করে যে আপনার পাস করছে কত, খালি আছে কত, ওই দুইটার মানদণ্ডেই তো বোঝা যায়। ইবতেদাই মৌলবী খালি আছে 8000-এর উপরে, পাস করছে প্রায় 1000, তাহলে তো সবার হবে, হইয়াও 7000 খালি। সহকারী মৌলবী এটা প্রায় 9000-এর মতো খালি, পাস করছে 4000, তাহলে হইয়াও 5000 খালি থাকবে। সহকারী মৌলবী কারি পদ আছে 3500, পাস করছে 60 জন, তো এখানে 3500 এমনিই খালি, মানে যে 60 জন পাস করছে সবার চাকরি হবে। আরবি প্রভাষক এখানে পদ আছে 1700, প্রায় 1700, পাস করছে 2100, তাহলে এখানে 400 বাদ যাবে। কারা? নিচের দিকে যারা আছে, নিচের দিকের যারা আছে। জি, ইয়াসিন আলী ডিএমই ডিটি বা ডিএমই এটা অটো সিলেক্ট করা, সহকারী মৌলবী বলেন আরবি প্রভাষক বলেন, এগুলা স্বাভাবিক বিষয়, কোনো সন্দেহ নাই, এইটা নিয়ে আমরা কোনো কিছু করব না, এইটা নিয়ে কিছু করা দরকার না। আপনি রিল্যাক্স মোডে থাকেন যে আপনার গণবিজ্ঞপ্তির রেজাল্ট আসবে, বলা হবে আপনি অমুক প্রতিষ্ঠানে সিলেক্টেড, এবার আপনি প্রতিষ্ঠানে ওই কপি, একটা দরখাস্ত এবং ওই আনুষঙ্গিক কাগজপত্রগুলো নিয়ে যাবেন, বলবেন যে আমাকে নিয়োগ দেন, যোগদান পত্র দেন, ওনারা রেজুলেশন করবে, নিয়োগপত্র যোগদান পত্র দিবে এবং প্রতিষ্ঠানে আপনি শিক্ষকতায় যোগদান করলেন, এর মধ্যেই আপনি এমপিওর জন্য আবেদন করলেন, আপনার আবেদন ওকে হয়ে যাবে। এটা নিয়ে এত পেরেশানির কিছু নাই, সহজ বিষয়। মনে হতে পারে অনেক কাগজপত্র, তো প্রতিষ্ঠানে এগুলা সংরক্ষণ করাই আছে, আপনি যাবেন ওরা ওগুলা সব রেডি করে দিবে, আপনার সব কিছুই রেডি আছে, পেরেশানির কি আছে? যেই অ্যাকাউন্টে টাকা আসবে, বিশেষ করে সোনালী হোক, রূপালী হোক, অগ্রণী ব্যাংক হোক, ওই ব্যাংকে গিয়ে আপনার এলাকায় যেইটা আছে প্রতিষ্ঠানে যে অ্যাকাউন্টে টাকা ঢুকে, যেমন আমাদের হচ্ছে সম্ভবত রূপালী, অগ্রণী মনে হয়, ভুলে গেছি, এইটাতে অ্যাকাউন্টে টাকা আসে, তো ওখানে একটা অ্যাকাউন্ট খুলে নিবেন, একটা প্রত্যয়ন পত্র নিয়ে আসবেন, এই তো কাজ। আপনার সার্টিফিকেট সবগুলা আছে, আবেদন কপি আছে, গণবিজ্ঞপ্তিতে আবেদন কপি আছে, এরপরে আপনার সনদ আছে, চূড়ান্ত সুপারিশ পত্র আছে, আপনার সব কিছু রেডি।
এগুলা এত পেরেশানির কিছু নাই আমাদের। বিজ্ঞপ্তির এখন আমাদের যেটা কাজ করা যায় অটো এমপিও নিয়ে, হয়তো এই বছর আর অটো এমপিও হবে না, 19তমতে গিয়ে ওইটা হতে পারে। অলরেডি ওগুলা নিয়েও কার্যক্রম চলতেছে। অটো এমপিও সরাসরি যোগদান চলবে। 18তমতে অটো এমপিওর সুযোগ নাই। আপনাকে সুপারিশ করার পর যত দ্রুত সম্ভব আপনি গিয়ে যোগদান সম্পন্ন করবেন এবং এমপিওর জন্য কাগজপত্র পাঠাবেন। মাদ্রাসার জন্য আপনি যদি 1 মাস মিস করেন তাহলে বকেয়া কিন্তু পাবেন না। এজন্য যখন সুপারিশ করে যত দ্রুত সম্ভব মাসের প্রথম দিকে এমপিওর জন্য আবেদন করতে হবে। ঠিক আছে, এগুলা নিয়ে এত কিছু চিন্তা নাই। ইসলাম শিক্ষা মোটামুটি প্রায় সকলেরই চাকরি হবে ইনশাআল্লাহ। যারা সংশোধন দিছে তাদের মেসেজ আসলে এটার স্লিপ তুলতে পারবে। 19তম শিক্ষক নিবন্ধনে প্রবাসক অনার্স দিয়ে আবেদনের সুযোগ আছে কিনা? জি, জনপ্রশাসন মন্ত্রণালয় অলরেডি এইটা নিয়েও কাজ করছে। দেশের উচ্চ পর্যায়ের যত প্রিন্সিপালরা আছে, অধিকাংশ প্রিন্সিপাল, বিভিন্ন ইউনিভার্সিটির ডিন, প্রফেসররা, বিশেষ করে রাজশাহী ইউনিভার্সিটির অ্যারাবিক ডিপার্টমেন্টের হেড, কুষ্টিয়া ইউনিভার্সিটির অ্যারাবিক ডিপার্টমেন্টের দায়িত্বশীল এবং অন্যান্য দায়িত্বশীল বৃন্দ, ঢাকা ইউনিভার্সিটির অ্যারাবিক ডিপার্টমেন্ট দায়িত্বশীল সহ অনেকেই এই বিষয়টা নিয়ে কথা বলেছেন। আমরা আশাবাদী অনার্স আরবি সাহিত্য বা সংশ্লিষ্ট বিষয় অনার্স দিয়েও 19তমতে আবেদন করা যাবে। ঠিক আছে, এখন আমাদের কি করতে হবে? সুমাইয়া বিনতে জাফর, কিছু করতে হবে না। আপনি এখন আমার এখান থেকে মধু নিতে পারেন, মধু খান, সিয়াসিড আছে, এগুলা খাবেন। এরপরে চিনি আছে, আমাদের লাল চিনি আছে, তাল মিশ্রি আছে, সাগুদানা আছে, খেজুরের গুড় আছে, সরিষার তেল আছে, তারপরে পিঙ্ক সল্ট আছে, ঘি আছে, এগুলা খান, খায়া রিল্যাক্স একটা ঘুম দেন। আপনার কোনো কিছু করতে হবে না। সুমাইয়া বিনতে জাফর ম্যাম, কিছু করতে হবে না। এখন আপনাকে সুপারিশ করবে, ওনারা ওনাদের নিয়মে কাজ করে যাবে। সুপারিশ করা হলো, আপনি প্রতিষ্ঠানে যাবেন, দরখাস্ত জমা দিবেন, ওরা আপনাকে নিয়োগপত্র দিবে, যোগদান পত্র দিবে, যোগদান করবেন, এমপিওতে আবেদন করবেন, কার্যক্রম চলতে থাকবো। মাস শেষ বেতন পাবেন, উঠায়া সবাই মিলে খাবেন, যদিও সামান্য কয় টাকা। আরবি প্রভাষক মার্ক 55, ইয়াসিন আহমদ, মেরিট পজিশন 1618। আশা করা যায় 19তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার হয়ে যাবে। জনপ্রশাসন মন্ত্রণালয় অলরেডি এইটা নিয়ে কাজ করতেছে। ওইটার কার্যক্রম শেষ হলেই আমরা আশাবাদী যে খুব শীঘ্রই 19তম শিক্ষক নিবন্ধন হবে। তবে এখানে একটা ভয়ের জায়গা আছে। আগে হয়তো 40-এ গড় হত্যা পাস দিত, এখন আর 40-এ গড় হত্যা পাস আসবে না। যদি 25 লাখ নিবন্ধনে পরীক্ষা দেয়, এর মধ্য থেকে শূন্যপদ 50,000 ধরে বা শূন্যপদ 80,000 ধরলো, 2.5 লক্ষ প্রিলি পাস করাবে। কত লক্ষ? বা এটার 4 গুণ। যদি আমরা 80,000 ধরি, 4 এটা 32, 3 লক্ষর মতো টিকাবে 25 লক্ষ থেকে। তো এই জন্য ওই 25 লক্ষের উপরের দিকের 3 লক্ষ নিয়ে নিবে। আবার লিখিতের ক্ষেত্রে একই নিয়ম অনুসরণ করবে। এই জন্য ওই আগের দিনের 40-এর হিসাব ভুলে যেতে হবে। হতে পারে 50-এ পাস, হতে পারে 55 কাট মার্ক, তবে 55 হবে না, 45 থেকে 50 কাট মার্ক ধরে আপনাকে প্রস্তুতি নিতে হবে। আমরা আশাবাদী আগের নিয়মেই হবে, প্রিলি, লিখিত এবং ভাইবা। 19তম আরবি প্রভাষক শূন্যপদ থাকবে 200 থেকে 300-র মধ্যে, এর বেশি হওয়ার সম্ভাবনা কম। সত্যায়িত রেডি রাখবেন, জি সত্যায়িত করে রাখবেন আপনার ওই ফটোকপিটা, সনদ, সার্টিফিকেট, এগুলার ফটোকপি, কারণ আপনাকে এগুলা জমা দিতে হবে এনটিআরসিতে গিয়ে। হোসাইন আহমদ দুলাল সাহেব, ঠিক আছে। 65 মার্কে অ্যাসিস্ট্যান্ট মৌলবী, এটা তো দৌড়ায়া হইব। যদি 40-এ হয় তাহলে তো 65 কোনো কথাই নাই, ওইটা হবে ইনশাল্লাহ। আজকের রেজাল্ট হবে না, রেজাল্ট আগামী সপ্তাহে আশা করতে পারেন, এই সপ্তাহে সম্ভাবনা খুবই কম। বুলবুলি খানম ফুতুল, আমি জেনারেল পদে আবেদন করেছি, কিন্তু স্কুল সার্চ দিলে একটা স্কুলে জেনারেল পদে DSHDT আসে না, এটা কোনো অসুবিধা না। 18তম স্কুল পর্যায়ে শিক্ষক কত মোট বেতন পাবে প্রথম মাসে? এরা
11তম গ্রেডে 13,750 টাকা উত্তোলন করতে পারবে। 13তম গ্রেড 11তম গ্রেডে, আর 10ম গ্রেডে 16,000। আমাদের এখানে এই যে মধু আছে, পাহাড়ি মধু, কালোজিরা ফুলের মধু, মিশ্র ফুলের মধু, 1,000 টাকা কেজি। এইটা অরিজিনাল, ভেজাল প্রমাণ করতে পারলে 10,000 টাকা পুরস্কার। আর খলিশা ফুলের মধু 1200 টাকা কেজি আছে। আমাদের লাল চিনিটা এটা 250 টাকা কেজি। চিয়া সিড আপনারা অনেক সময় আমরা দেখি দোকানে 1200 টাকাও বিক্রি করে। এই চিয়া সিড ব্রাজিলিয়ান ফ্রেশ, একদম পুষ্টি সমৃদ্ধ, এইটা মাত্র 600 টাকা কেজি। 600 টাকা কেজি। পিঙ্ক সল্ট বলেন, ঘি আছে, এগুলা মোটামুটি স্বাভাবিক প্রাইসে সবগুলো চলমান আছে। 19তম সহকারী মৌলবী শূন্যপদ 5,000-এর বেশি খালি থাকবে। কত হাজারের বেশি? 5,000-এর বেশি। ইবতেদায়ী মৌলবী কত খালি থাকবে 19তমতে? 7,000-এর বেশি। সহকারী মৌলবী কারি কত খালি থাকবে? 3,500 প্লাস। ইসলাম শিক্ষায় কত খালি থাকবে? 300 থেকে 500-র মতো। এই জন্য যারা পাজিল পাস করেছে, কামেল পাস করেছে, যাদের বয়স মোটামুটি 30, 31, 32, 33, 34, 34.5, অবশ্যই আপনারা সহকারী মৌলবীকে টার্গেট করবেন। যদি শুধুমাত্র আরবি প্রভাষক টার্গেট করেন হবে না। যদি স্কুল পর্যায়ে স্কুল শিক্ষক, ধর্মীয় শিক্ষক টার্গেট করেন তাও হবে না। একটাই পদ আপাতত খালি, সহকারী মৌলবী অথবা ইবতেদায়ী মৌলবী। এটা যদি আপনি না বুঝেন আপনি মারা খাবেন ইনশাআল্লাহ। কোনো অসুবিধা নেই। আব্দুল্লাহ আল মামুন সাহেব, জুনিয়র মৌলবী পদে আপনি কম মার্কেও পাস করবে ইনশাআল্লাহ। সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা স্কুল 65-তে চাকরি হবে ইনশাআল্লাহ। মাগা পাউডার নাই। এই সরিষার তেল কত করে এটা? ও, আমাদের এই যে সরিষার তেলটা 5 লিটার, এটা 1200। হ্যাঁ, 1250। 1250 টাকা, একদম প্রথম চাপের ঘানি ভাঙ্গা সরিষার তেলটা। এখানে কোনো ভেজাল নাই। ওলা হাফেজে কোরআন ওলামায়ে কেরামরা উৎপাদন করে, আলেমরা বিক্রি করে। প্রত্যেকটা প্রোডাক্ট নির্ভেজাল, কোনো মেডিসিন নাই, কিছু নাই। যেভাবে উৎপাদন সেভাবেই আমরা বিক্রি করি। এই সরিষার তেল 1250 টাকা 5 লিটার। 2 লিটার কত? 500। 2 লিটার, এটা 500 টাকা। আপনি দেখেন কালারটা কি সুন্দর, চকচক করে, অরিজিনাল, কোনো ভেজাল নাই। এই লাল চিনিটা প্রচুর চলে, আজকে অনেকগুলা নিয়ে গেছে। মধু, কালো জিরাটা সেরা, অনেক ভালো লাগে। এই কালো জিরা ফুলের মধুটা দারুন নাজাত গেছিলাম, ওখানে দোকানে 1800 টাকা কেজি বিক্রি করতেছে। 1800 টাকা কেজি কালো জিরা ফুলের মধু। আর আমরা বিক্রি করি মাত্র 1000 টাকা। মাত্র 1000 কালো জিরা ফুলের মধুটা। তবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আমরা মানসম্মত করার চেষ্টা করি। জি, নিজস্ব গানি মেহেদি হাসান সিয়াম, আমাদের নিজস্ব না, আমাদের আলেমদেরই এইটা। আলেম পাশে জুনিয়র মৌলবী পদে চাকরি হবে ইনশাআল্লাহ। ই সনদের নোটিশ কবে দিবে? ই সনদের নোটিশ বলতে ই সনদটা দিয়ে দিছে। এখন যাদের নাই বা সংশোধনী দিচ্ছেন তাদের মেসেজ আসবে, না হলে হেল্প ডেস্কে কল দিলে ওনারা দিয়ে দিবে। ঠিক আছে? 19তম কলেজ ইসলাম শিক্ষা আবেদন করতে চাই, কামেলের সার্টিফিকেট দিয়ে করা যাবে? জি, করা যাবে, তবে পদ সংখ্যা কম। এই স্রোতের বিপরীতে টিকে থাকা কঠিন। আপনি চেষ্টা করেন, আল্লাহ ভরসা। হাদিস প্রভাষক 45, 50, 55 সবার চাকরি হবে, কারণ প্রভাষকে প্রায় সমান সমান, কম আছে একটু। এজন্য প্রভাষকে, হাদিস প্রভাষক, তাফসির প্রভাষক, আদব প্রভাষক যারা আছে মোটামুটি সবার চাকরি হবে। তবে এটাও ধ্রুব সত্য, যারা পাস করছে সবার চাকরি হবে। এই 6ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে না হইলেও বিশেষ গণবিজ্ঞপ্তির আওতাধীন তারা চলে আসবে। ঠিক আছে, ভয়ের কিছু নাই, একটু সময়ের অপেক্ষা। প্রভাষক গ্রন্থাগার ভালো না আরবি প্রভাষক? অবশ্যই আরবি প্রভাষক। আরবি প্রভাষকের ভবিষ্যৎ হইল হয় ফাজিল কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, আর প্রভাষক গ্রন্থাগারিক ওখানেই সিত্তায়া হইয়া থাও। মুজাব্বিদ, এটা হচ্ছে এই যে কি বলে এটাকে, মুজাব্বিদ মাহের, এটা একটা শাখা। ই সনদ বের করি নাই, করণীয় কি? করণীয় হইল আপনি ওই দরখাস্ত করেন, দরখাস্ত করলে দিবে।
যখন সময় ছিল তখন বের করেন না, এখন আফসোস করেন। এবং মোটামুটি যাওয়া আসা ভাড়া, কাগজপত্র জমা দেওয়া, 100 টাকা পে অর্ডার করা, এরপরে ইয়ে করেন আবেদন করলে ওনারা উঠানোর সুযোগ দিবে। সার্কুলার খুব শীঘ্রই ছাড়বে ইনশাআল্লাহ, অপেক্ষা। দুনিয়ার মুসাফির। জি, কামিলের রেজাল্ট কবে? কামিলের রেজাল্ট আমরা আশা করি সাধারণত 3 থেকে 4 মাসের মধ্যে দিয়ে দেয়। এখন তারা কবে দেয় আল্লাহ জানে। আরবি প্রভাষক 56 মার্ক। মেরিট লিস্ট দিয়া কি করবেন ভাই? আমনে চাকরি হয়ে যাবে, আনোয়ারুল করিম বিপ্লব ইনশাআল্লাহ। তো মেরিট লিস্টে কিছু যায় আসে না আপনার, ওটা যাই থাকুক আপনি ধরে রাখতে পারেন ইনশাআল্লাহ। এমডি হাসান, আচ্ছা, তেল 1250 টাকা 5 লিটার। হ্যাঁ, 1250 টাকা। আল ইত্তিসালের পেজে নক দিবেন, যে কোনো প্রোডাক্ট পাবেন, অথবা www.alittisal.com আমাদের ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটে যে কোনো প্রোডাক্ট সার্চ দিবেন, বাসায় পৌঁছে যাবে ইনশাআল্লাহ। চট্টগ্রাম নেসারিয়া কামিল মাদ্রাসা কেমন হবে? আমি আল্লাহর রহমতে ইসলাম শিক্ষা প্রথম চয়েস দিয়েছি, আল্লাহ ভরসা। আসাদুল্লাহ তানবীর, এটা ভালো কাজ করেছেন। চট্টগ্রাম নেসারিয়া কামিল মাদ্রাসা হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সিয়াসিড কত? সিয়াসিড 1 কেজির একদম ফ্রেশ, একদম ফ্রেশ ব্রাজিলিয়ান, এটা 600 টাকা কেজি, আর হাফ কেজি নিলে 320 টাকা। এটা একদম ফ্রেশ, বালু টালু কিচ্ছু নাই, 100% ফ্রেশ, ধুলাবালি মুক্ত। ফিডিএস সম্পর্কে, ফিডিএস মানে কি? ফিডিএস মানে হইলো অনেকেই বিভিন্ন প্রতিষ্ঠানে খণ্ডকালীন টিচার হিসাবে চাকরি করে, ওনাদের একটা তথ্য অলরেডি ওয়েবসাইটে দেওয়া আছে, ওইটা ডিলিট করতে হবে, না হইলে এমপিও হবে না। মাদ্রাসা সাধারণত এগুলার অন্তর্ভুক্ত না, এগুলা কলেজের ক্ষেত্রে। ইবতেদায়ী সহকারী ভবিষ্যতে কোন কোন পদে যেতে পারবে? ইবতেদায়ী মৌলবী থেকে ভবিষ্যতে তারা সহ সুপার পদ যেতে পারবে। ইবতেদায়ী মৌলবীর ভবিষ্যৎ সহ সুপার, সহকারী মৌলবীর ভবিষ্যৎ আলিম মাদ্রাসার অধ্যক্ষ। কথা বুঝতে পারছেন? মুখস্থ করবেন 2টা কথা। ইবতেদায়ী মৌলবীর ভবিষ্যৎ দাখিল মাদ্রাসা সহ সুপার, সহকারী মৌলবীর ভবিষ্যৎ আলিম মাদ্রাসার অধ্যক্ষ, আরবি প্রভাষকের ভবিষ্যৎ ফাজিল কামিল মাদ্রাসার অধ্যক্ষ। আর অন্য যারা আছে এরা সহকারী অধ্যাপক হইয়াই স্থগিত হয়ে যাবে, এর মধ্যেই তাদের মৃত্যু হবে। ইংলিশ বলেন, আলিয়া মাদ্রাসাতে ইংরেজি বলেন, বাংলা বলেন, সমাজবিজ্ঞান বলেন, সমাজকর্ম বলেন, ইতিহাস বলেন, অন্য যা আছে ওগুলা সহকারী অধ্যাপক হয়েই মৃত্যুবরণ করবে। কিন্তু আরবি প্রভাষক প্রিন্সিপাল হয়ে মারা যাবে। সহকারী মৌলবী ভবিষ্যতে চাইলে আলিম মাদ্রাসার অধ্যক্ষ হয়ে মারা যেতে পারবে। আর ইবতেদায়ী মৌলবী দাখিল মাদ্রাসার সহ সুপার হয়ে মারা যেতে পারবে ইনশাআল্লাহ। আমার মোবাইল নাম্বার আব্দুল কাদের 01566053158। চাকরির সময় কি কি লাগবে সব কিছু সময়ের সাথে সাথে আপডেট দিয়ে দিব, আপনি টেনশন করবেন না। কখন কি লাগবে না লাগবে পেরেশানির কিচ্ছু নাই, আমি আছি না, আমি চেষ্টা করব সবকিছু সহজ রাস্তা দেখিয়ে দিতে। কি কি লাগবে আপনার সব কিছু আছে, একটু অপেক্ষা করেন, সব রেডি, এখন রান্না করা বাকি। কাডাকুডা শেষ, সব আনছেন, ইনস্ট্রুমেন্ট সব রেডি, এখন শুধু চুলাত দিবেন আর আগুন দিবেন, উতরাইব আর খাইবেন, এই তো। এই জন্য টেনশনের কিছু নাই আপনাদের, আল্লাহ ভরসা। সার্টিফিকেট যাচাই করতে হয় নাকি বোর্ড থেকে? এটা স্কুলের জন্য। সহকারী মৌলবী, ইবতেদায়ী মৌলবী, আরবি প্রভাষকের ক্ষেত্রে এটার দরকার হয় না, এটার দরকার হয় না। কিন্তু স্কুলের ক্ষেত্রে, কারিগরির ক্ষেত্রে এগুলা ভেরিফাই করে আনতে হয়। 19তম সর্বনিম্ন ইবতেদায়ী মৌলবী কত পেলে চাকরি হবে? কতজন আবেদন করে, কতজন প্রিলি পাস করে, কতজন লিখিত পাস করে, ওইটার উপর ভিত্তি করে শূন্যপদের হিসাবে কথা বলা যাবে। এখন বলা যাবে না, আন্দাজি বলা যাবে না। আমি আমার আব্বা একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করছে, ভাঙ্গাচুর এসকেরাপ মাদ্রাসা, ওই মাদ্রাসাতেই চাকরি করি। ফলাফল আগামী সপ্তাহে ইনশাল্লাহ। আরবি প্রভাষকে 72-এ চাকরি হওয়ার সম্ভাবনা কেমন? নজরুল ইসলাম সাহেব, এটা একটা মশকরা করলেন। চাকরি আপনার হয়ে গেছে, এটা মাকতুব, কপালে লিখিত আছে, এটা অবিসম্ভাবী। কোনো সমস্যা না থাকলে
আল্লাহ রাব্বুল আলামিন আপনার কপালে লিখিত রেখে দিয়েছেন, এটা আগেই লিখিত হয়ে গেছে, আপনি জন্মের আগেই লিখিত যে আপনি আরবি প্রভাষক হিসাবে যোগদান করবেন 2025-এ। এটা আপনার লিখিত, এটা নিয়ে পেরেশানির কিছু নাই, ঠিক আছে ইনশাআল্লাহ। আসাদুল্লাহ সুলাইমান মেসেঞ্জারের জবাব দেন, কৃতজ্ঞ, ধন্যবাদ। স্কুলে ইসলাম শিক্ষা ভবিষ্যতে হওয়া যাবে? অল্প কিছু পদ আছে, কেমনে হইবেন কর, যোগ্যতা বেশি লাগবে, লিখিত 75-এর উপরে উঠানো লাগবে, 75-এর উপরে উঠাইলে নামের তালিকার মধ্যে থাকতে পারবেন, কারণ আপনার সে বড় বড় মানুষ আছে ওইখানে, 80, 85, 90, 95 লোক বসে থাকবে। এই জন্য প্রস্তুতিটা স্ট্রং হতে হবে। তার আগে হাতের লেখা সুন্দর করুন, হাতের লেখার বিকল্প কিছু নাই। রেবেকা সুলতান, আমার বাবার আইডি কার্ডের সাথে আমার সার্টিফিকেটে বাবার নামের বানানের মিল নেই। আপনার বাবারটা যা হোক, আপনার সবকিছু ঠিক থাকলে আপাতত চলবে, পরে বাবারটা সংশোধনী দিয়েন। 19তম থেকে সরাসরি নিয়োগ হবে। আব্দুল্লাহ আল মামুন সাহেব, আমি পড়াশোনা করেছি এই ইয়া থেকে, আমাদের এলাকার চাঁদপুরের প্রতিষ্ঠান হাজীগঞ্জ আলিয়া থেকে ফাজেল কামেল, কুমিল্লা ভিক্টোরিয়া থেকে ইংরেজি সাহিত্য অনার্স মাস্টার্স, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এমপিল, আর আপাতত ব্যবসা বাণিজ্য করি আপনাদের আলেমদের সাথে। সরিষার তেল 100% খাঁটি, ঘানিতে ভাঙ্গানো, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো, এটা পরীক্ষা আমাদের চোখের সামনে বলবো না, বলবো আমাদের আলেমদের দ্বারা তৈরি, আলেমদের দ্বারা তৈরি গানি ভাঙ্গা সরিষার তেল প্রথম চাপের। মুজাব্বিদ কারি আবেদন করা যাবে, যাদের দাখিলে মুজাব্বিদ আছে তারা পারবে। যারা দাখিল, মনে রাখবেন এখন যারা 9 আছে তারা যদি কোনোভাবে দাখিলে মুজাব্বিদ নিতে পারে, এদের ভবিষ্যৎ ভালো। এটা খালি পড়ে আছে, খালি মাঠ, 3500 পদ আছে কিন্তু প্রার্থী নাই। মুজাব্বিদ দাখিলে না থাকলে সহকারী মৌলভী কারি হওয়া যায় না। এই জন্য এই জায়গাটা হয় এনটিআরসি কে শিথিল করতে হবে, জনপ্রশাসন মন্ত্রণালয়কে, অথবা কাজ করতে হবে আপনাদের। এনআইডিতে আছে দাম, এটা সমস্যা হবে না। সাইফুল ইসলাম সাহেব, মধু 1000 টাকা কেজি, আরবি প্রভাষক 66-তে চাকরি হবে ইনশাআল্লাহ। জাহাঙ্গীর আলম সাহেব, সুমাইয়া বিনতে জাফর, পুলিশ ভেরিফিকেশন সম্পর্কে কিছু বলেন। এই যে একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, ভুল্লা গেছি, পুলিশ ভেরিফিকেশনের আমগো সব রেডি, আমরা আবেদন করার সময় পুলিশ ভেরিফিকেশনের কাজ শেষ করে ফেলেছি। এইটা এখন পুলিশের স্পেশাল ব্রাঞ্চের কাছে চলে যাবে। পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এগুলা দেখবে আপনার স্থায়ী ঠিকানা ঠিক আছে কিনা, কোনো ভুল ঠিকানা দিচ্ছেন কিনা, কোনো মামলা আছে কিনা, মার্ডার কেসের আসামি কিনা, আপনি রোহিঙ্গা কিনা, এগুলা দেখা পরে ওনারা 99% ওকে করে দেয়। হয়তো আপনাকে কল দিবে, সুমাইয়া বিনতে জাফর আপনি, জি আমরা আপনার বাসায় আসতেছি, অথবা আপনি আপনার কাগজপত্র নিয়ে আসেন। তো আপনি গেলে 500-1000 টাকা দিয়ে দিবেন, আপনার পুলিশ ভেরিফিকেশন হয়ে গেছে। এক ভাই সহকারীতে 51 পেয়েছে, চাকরি হবে? সৈয়দ সাজেদুল ইসলাম, হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হয়ে যাবে, কোনো সমস্যা নাই। গাইবান্ধা থেকে কাউসার আলম সাহেব, ইনশাআল্লাহ। সহকারী মৌলভীতে ডিএমই অন্যান্য ক্যাটাগরি সিলেক্ট করিনি, কোনো অসুবিধা নাই। ডিএমই দিছেন না, অটো ডিএমই, এটা অটো 330 কোড মানি হয় ডিএমই থাকবে, আর ডিএমই ডিটি, এটা নিয়ে আপনি পেরেশানির মধ্যে যাইয়েন না। দাওরা হাদিসের সনদ দিয়ে ইবতেদায়ী মৌলভী কারিতে আবেদন করা যাবে। জনপ্রশাসন মন্ত্রণালয় এইটা নিয়ে কাজ করতেছে। 19তম শিক্ষক নিবন্ধনে এই কওমি মাদ্রাসা থেকে যারা দাওরা পাস করেছে এরা ইবতেদায়ী মৌলভী কারি পদে আবেদন করতে পারবে এবং এরা এখানে আসতে পারবে। তবে তাদের বড় বাধা হইল প্রিলিমিনারি। এখন থেকে তাদের প্রিলিমিনারি প্রস্তুতি নিতে হবে কারবে। জি এটা ঠিক শুনছেন আব্দুল্লাহ আল মামুন সাহেব। ইবতেদায়ী মৌলভী থেকে সহকারী মৌলভী হওয়ার সুযোগ নাই। ইবতেদায়ী মৌলভী পদে চাকরি করলেন, আবার প্রস্তুতি নিয়ে সহকারী মৌলভী হইলেন। দাখিল ন্যূনতম দাখিল মুজাব্বিদ, ঠিক আছে। মেমিস সেলে নিষেধাজ্ঞা জারি, এটা কি? এটা আপনাদের বিষয় না, এটা প্রতিষ্ঠান থেকে, এটা অন্যান্য কাজ, ওইটার বিষয় পরে। এটা প্রতিষ্ঠানের কাজ। কাদের কাজ? প্রতিষ্ঠানের। আরবি প্রভাষক 50-এ চাকরি হবে কিনা এটা বলা কঠিন, তবে আল্লাহ ভরসা। ইসলাম শিক্ষা সুপার হওয়া যায় না, ইসলাম শিক্ষা সুপার হওয়া যায় না।
সুপার হইতে পারে শুধুমাত্র সহকারী মৌলবীরা। মাথায় রাখবেন, সহকারী মৌলবী ছাড়া সুপার হওয়া যায় না। আরবি প্রভাষক, হাদিস প্রভাষক, তাফসীর প্রভাষক, আদব প্রভাষক ছাড়া অধ্যক্ষ হওয়া যায় না মাদ্রাসা। আমরা আশাবাদী আগস্টের মধ্যে কার্যক্রম সম্পন্ন হবে ইনশাআল্লাহ। আগস্টের মধ্যে 18তমতে সহকারী মৌলবীর বেতন হবে 13,750 উঠাতে পারবে। ইবতেদায়ী প্রধান ব্লক, আগে ইবতেদায়ী প্রধান পদে সরাসরি যোগদান করতে পারত, 17তম থেকে ব্লক করে দেওয়া হয়েছে। এখন আর কেউ চাইলে ইবতেদায়ী প্রধান হতে পারবে না, তাকে ইবতেদায়ী মৌলবী হতে হবে এবং অভিজ্ঞতার আলোকে ইবতেদায়ী প্রধান হবে। ই সার্টিফিকেট স্ক্রিনশট দিয়ে রাখছি, দোকান থেকে বের করলে হবে না? হবে, তবে বোকামি কেন করেন? আপনাকে পিডিএফ দিছে, আপনি স্ক্রিনশট দিতে যান কোন বুঝে? এই যে কমন ভুলগুলো, কত সহজ। ওইখানে যাবেন, যা ডাউনলোড দিবেন, আপনার এই ইয়াতে ডাউনলোডে চলে আসবে। এখন স্ক্রিনশট দিলে ওইটা কেমন হবে আল্লাহ ভালো যাবে, পিডিএফ এর মতো তো মনে হয় হবে না। দাখিল পরীক্ষার ফলাফল অনেক মাদ্রাসায় 55, এইটা নিয়ে টেনশন করেন না। অনেক মাদ্রাসা যদি সব ফেলও করে তাও অসুবিধা না, অসুবিধা আপনার এমপি হতে অসুবিধা নেই। ওরা শোকজ পাঠাবে, ওনারা একটা দিবে যে এটা সমস্যা হয়েছে হয়েছে, ওইটার সাথে এমপি সম্পর্ক নাই মাদ্রাসার জন্য। 18তম 35+ চাকরি হবে না, তবে ওই যে আইসিটির সম্ভবত একটা মামলা আছে আগের, ওদের একটা বিষয় আছে। আমার মায়ের আইডি, আচ্ছা অনেক কথা বললাম তো তাই না? আপনাদের অনেকের বিরক্ত লাগতেছে, 40 মিনিট কথা বলে ফেলছি, আমি দুঃখিত। এত লং টাইম লাইভে থাকলে অনেকের বিরক্ত লাগে, আমার কষ্ট হয় আপনার বিরক্ত লাগলে, আমি আর প্রশ্নের জবাব না দিই। স্কুলে ইসলাম শিক্ষা হেডমাস্টার হতে পারবে, আরবি লেকচারার 61তে চাকরি হবে, আরবি 55তে চাকরি হওয়ার সম্ভাবনা 98.95%। আরবি প্রভাষক ভবিষ্যৎ 8 বছর পর মুহাদ্দিস, মুফাসসির, মুফতি আদি হওয়া যাবে কিনা? জি, আরবি প্রভাষক থেকে পারবে, মুহাদ্দিস ওই বিষয়ের আলোকে তখন হতে হবে। আপনার যদি তাফসীর থাকে তাহলে মুফাসসির, হাদিস থাকলে মুহাদ্দিস, ফিকা থাকলে মুফতি, বা আদব থাকলে ওই দিকে যাওয়া যায়। ও বেতন বাড়বে 5% করে। ইবতেদায়ী প্রধানের বেতন 11তম গ্রেডে। সহকারী মৌলবীর বেতন 55 নম্বরে সহকারী মৌলবী বাড়ির পাশে, আশা করা যায় হয়ে যাবে ইনশাআল্লাহ। 19তম আরবি প্রভাষক 200 থেকে 300 খালি থাকবে। হাদিস প্রভাষক 60-এ চাকরি হবে। আরবি প্রভাষক 52-তে আল্লাহ করেন। আরবি প্রভাষক 55-এর উপরে থাকলে নিশ্চয়তা বেশি দেওয়া যায়, 55-এর উপরে থাকলে নিশ্চয়তা বেশি দেওয়া যায়। শাহাদাত আল হোসাইন আরবি প্রভাষক, জি বলছি। সংশোধিত সনদ, অনেকের সংশোধন আসছে, অনেকের আসে নাই, আশা করি তাদেরটাও চলে আসবে। 35+, ওইটা নির্দিষ্ট কিছু লোক, সবার জন্য না। সাইদুর রহমান সাহেব, ঠিক আছে, নির্দিষ্ট কিছু লোক। এইসএম কবির হোসেন 17তম থেকে চাকরি করতেছি, আমার বাসা হচ্ছে চাঁদপুর জেলা হাজীগঞ্জ উপজেলা 2 নং বাকিলা ইউনিয়নের 5 নং ওয়ার্ডের 421 নম্বর ঘর। ইনশাআল্লাহ ঠিক আছে, তো আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। আমরা আশাবাদী আমাদের সহকারী মৌলবীতে 4000-এর বেশি আলেম পাবে, নতুন সহকারী মৌলবী পাবে সারা বাংলাদেশ। আমাদের 1700-র মতো আরবি প্রভাষক পাবে সারা বাংলাদেশ আলিয়া মাদ্রাসাগুলো। 1000-এর মতো ইবতেদায়ী মৌলবী পাবে সারা বাংলাদেশের আলিয়া মাদ্রাসাগুলো। 17-18তমতে যারা যোগদান হচ্ছে, এরা তো ইয়াং জেনারেশন, এরা চাইলেই অনেক কিছু পরিবর্তন করতে পারে, এবং এরা যদি সম্মিলিতভাবে কাজ করে, আমরা বিশ্বাস করি যে আমাদের আলিয়া মাদ্রাসায় রূপরেখা অনেক কিছুই পরিবর্তন হবে ইনশাআল্লাহ। তবে হওয়াটা কঠিন, একা একা সম্ভব হয় না। আমার প্রতিষ্ঠানের কথাই বলি, আমার প্রতিষ্ঠানে আমি চাইলেই কিছু করতে পারি না, যদিও আমার বাবা প্রতিষ্ঠা করছে, আব্বা 24-এর মার্চে এই রিটায়ার্ড করছে, আমার বাড়ির প্রতিষ্ঠান, আমি একজন সহকারী হিসাব আছি, কিন্তু আমি কিছুই করতে পারি না। কেন? কারণ আমাদের প্রতিষ্ঠানে জং ধরা প্রতিষ্ঠান, পূর্বের যত টিচার আছে এরা আসলে না আপডেট, সব দিক দিয়ে তারা পিছিয়ে, এদের সাথে কথা, আমার কথার সাথে তাদের কথা মিলবে না।
আমার আইডিয়ার সাথে তাদের আইডিয়া মিলবে না, যে কমিটি আছে এদের সাথে আমাদের সাথে মিলবে না। ওরা 2015 ক্যাটাগরিতে চলে, আর আমি চাই 2035 ক্যাটাগরি। তো ওদের সাথে আমার সাথে বয়সেরই ব্যবধান 20 বছর। এই জন্য আপনি আপনার টার্গেট 2035, আর ওদের টার্গেট 2015, 2010। তোরা 2010 ব্রেন দিয়ে কাজ করে, আর আপনি আপডেট দিয়ে কাজ করতে চান, আপনি কিছুই করতে পারবেন না। আপনি বলেন উল্টে ফেলবেন, আসলে আপনি উল্টে যাবেন, যেমন আমি উল্টে গেছি। এখন আমি 2 পয়সায় চিন্তা করি না, যা বলা তাই হোক, যা হওয়ার তাই হোক, সময় পাইলে ক্লাস করাই, নইলে বইয়া থাই। কার জন্য কাজ করব? যারা আপডেট বুঝে না, যারা উন্নতি বুঝে না, যারা সামনে অগ্রসর হতে চায় না, অনগ্রসর জাতি, যাদেরকে খামসেয়া ধরলেও সামনে আসে না। বলি সামনে আসেন, আপডেট হন, ওরা পিছনে যায়, আরো মানে ছাগলের মতো খুঁট্টি ধরিয়া তাই আইতে চায় না। ওদের নিয়ে কি ভবিষ্যৎ? এই জন্য আপনারা যে কিছু করতে পারবেন এটা আমি বিশ্বাস করি না, তবে আল্লাহ যদি চায় তাহলে হবে। এটা অনেকেই বুঝে না, হয়তো মনে করে যে আমরা অনেক কিছু উল্টাই ফেলবো। কিছুই করতে পারবেন না আপনারা, কারণ পরিবর্তন হবে না। 17-18 জনের মধ্যে আপনি একজনে কি পরিবর্তন করবেন? 2 জনে কি পরিবর্তন করবেন? মুরব্বী পুরাতন টিচার কাজটা কতগুলো আছে সব ধ্বংস করিয়া দেয়। আপনার কথা 2 পয়সার দাম নাই, কারণ আপনি নতুন। প্রবাসক 48 বলা কঠিন, আল্লাহ ভরসা। ইনশাআল্লাহ। ফেরদাউস আহমেদ খান আমাদের ইয়াতে ইসলামিক আরবিক ইউনিভার্সিটি এমপিল এবং পিএইচডি সুযোগ তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। জাহিদুল ইসলাম সাহেব, আচ্ছা মধু নিয়েন। আমরা আসলে আরবি প্রভাষক 63 চাকরি হবে ইনশাআল্লাহ, 63 চাকরি হবে। 19তমতে সরাসরি নিয়োগ হবে, এটা নিশ্চিত থাকেন আব্দুল্লাহ আল মামুন সাহেব। অলরেডি কার্যক্রম চলতেছে এটা নিয়ে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো একটা সময় আপনাদের সাথে কথা হবে। নিবন্ধন রিলেটেড, আলিয়া রিলেটেড যে কোনো আপডেট আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনি মিস করলেও আমার আইডি এটার সাথে কানেক্টেড আছেন, মানে আপনার কাছে তথ্য পৌঁছে যাবে ইনশাআল্লাহ। ভয়ের কিছু নেই, প্রতিনিয়ত তথ্য পাবেন। আজকে রেজাল্ট দিবে না, ঠিক আছে? ওকে। 56তে প্রভাষক আশা করা যায়। আরবি প্রভাষক 63 চাকরি হবে। 55-র উপরে যারা আছে আরবি প্রভাষক, আমরা আশাবাদী তাদের সবার হয়ে যাবে। ওকে। সহকারী মৌলবী সবার চাকরি হবে, ইবতেদায়ী সবার চাকরি হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো থাকবেন। এবং আপনারা চাইলে আমাদের এই যে মধু আছে, এই প্রোডাক্টগুলো আছে আমাদের, ঘি, পিঙ্ক সল্ট, তাল মিশ্রি, সাদাটাও আছে, লাল চিনি, সিয়াসিড, মধু, তারপরে সাগুদানা, সরিষার তেল, যা আছে আপনারা ওখান থেকে সংগ্রহ করতে পারেন ইনশাআল্লাহ। alittisal.com, www.alittisal.com এ অর্ডার করবেন।